আসসালামু আলাইকুম। প্রিয় দোহার নবগঞ্জবাসী, আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরে আমরা দোহার এবং নবগঞ্জের প্রত্যেকটি এলাকায় মানে ঢাকা এক আসনে আমরা গণভোটে হ্যার পক্ষে আমরা নির্বাচনী ক্যাম্পেইন করছিলাম। তো গত কয়েকদিন ধরে আমাদের এই ক্যাম্পেইন চলছিল। গত পরশু আমির ভাই আমাদের প্রোগ্রামে এসেছিলেন। আসার পরে জয়কৃষ্ণপুর ইউনিয়নের কৃষক দলের সভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল এবং মজনু তাকে হুমকি দেয়, তাকে মারধর করবে, তাকে হত্যা করবে, তাকে দেখে নিবে, নানান রকমের হুমকির পরে তাকে আজ রাত 8টায় 30-40 জন সন্ত্রাসীকে নিয়ে তাকে বেধড়ক পেটানো হয় এবং হত্যা করার উদ্দেশ্যে তাকে ছুরি দিয়ে মাথার উপরে আঘাত করে পরবর্তীতে তাকে হসপিটালাইজ করা হয় এবং এই মুহূর্তে সে হসপিটালে আছে। আমরা নবগঞ্জ থানায় এসে থানার প্রশাসনকে আমরা জিজ্ঞেস করি তারা কি করেছে। তারা আমাদেরকে মাত্র জানালো তারা মাত্র একটি মামলা নিয়েছে এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাবে। আমরা ওসি মহোদয়কে খুবই স্পষ্ট এবং বলিষ্ঠ কণ্ঠে বলে দিয়ে আসছি, আগামী 24 ঘন্টা মানে 24 ঘন্টার মধ্যেই সকল আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং ওসি মহোদয়কে খুব সাফ বলে দিয়ে আসছি মিডিয়ার মাধ্যমে দোহারের সকল প্রশাসন, র্যাব, আর্মি, এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিবি সকলকে আমরা জানাতে চাই 24 ঘন্টা মানে 24 ঘন্টার মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করবেন এবং গ্রেপ্তার করার জন্য যা করা লাগে আল্লাহর দোহায় আপনারা তাই করবেন। 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা এই প্রথম স্বাধীনভাবে একটি নির্বাচনের মুখোমুখি হয়েছি, কিন্তু যেই ফেসিবাদকে রুখে দিয়ে আমরা গণঅভ্যুত্থান ঘটাইলাম নতুন কইরা এই কৃষক দলের কামাল এবং স্বেচ্ছাসেবক দলের মজদুরদের মতো কিছু সন্ত্রাসী আবার ফেসিবাদ কায়েমের জন্য উঠে পড়ে লাগছে নির্বাচনের আগেই। এই ফেসিবাদকে দমনের জন্য যদি আমাদেরকে আবার সেই লড়াইয়ে নামতে হয় আমরা সেই লড়াইয়ে নামবো। দীর্ঘদিন ধরে আমরা নীরবতার আশ্রয় নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম দলমত নির্বিশেষে যেই প্রার্থীরা দাঁড়িয়েছে তারা তাদের নির্বাচন করবে। আমরা যারা অ্যাক্টিভিজম করি, আমরা যারা দেশের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কথা বলি, আমরা এই নির্বাচনে চুপ থাকবো। কিন্তু দেখা গেল নির্বাচন আমার অধিকার, আমার যারে মন চায় আমি তারে ভোট দিব, কিন্তু সেই ভোট দিতে গিয়ে যখন আমার ভাইকে রক্তাক্ত হতে হয়, গণভোটে হ্যাঁ কথা বলে যখন আমার ভাইকে রক্তাক্ত হতে হয়, তখন আমাদের আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা বলছি আমার ভাই যেহেতু রক্তাক্ত হইছে, সুতরাং আজকে রাত 2টা বাজে, এখন এই 2টা থেকে আমরা মাঠে নামলাম। আগামী নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব, দলমত বুঝি না। যদি কোনো আমার ভাই গণভোটে হ্যাঁ পক্ষে কিংবা যেই দল করুক তার নির্বাচনী প্রচারণায় যদি কোন রকমের বাধা প্রাপ্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তাদেরকে আমরা প্রতিরোধ করব। সকল নির্বাচনী দলকে এইটাও বলে দিতে চাই, একেবারে মকসুদপুর থেকে নয়াবাড়ি এবং চুরাইন থেকে একেবারে হচ্ছে সোনাবাজু, প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আমরা সজাগ থাকবো এবং যদি কেউ কোন রকমের ভোট কারচুপি কিংবা আমাদের কোনো ভাইকে কিংবা যে কোনো প্রার্থীর কোনো কর্মীকে যদি আঘাত করে আমরা কিন্তু প্রতিহত করবো ইনশাল্লাহ। মিডিয়ার ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকবে, কোন রকমের হচ্ছে স্বেচ্ছাচারিতা, লেজুর ভিত্তি, কারো পা চাটা কিংবা কোন রকমের পক্ষপাতিত্ব বাদ দিয়ে আপনারাও গণঅভ্যুত্থানের পক্ষে যেই শহীদ উসমান হাদি, শহীদ আবু সাইদ মুগ্ধ সহ এই বাংলাদেশের 1400 নতুন বাংলাদেশের 1400 শহীদের রক্তের শপথ নিয়ে আপনারাও কাজ করেন। এই দায় এবং দায়িত্ব আমাদের একলার না। এবং প্রশাসনের ভাইদেরকে বলি, ভাই কোন দলের পক্ষে আল্লাহর ওয়াস্তে আপনারা যায়েন না। যদি 12 তারিখ সুন্দর সুষ্ঠুভাবে আমরা নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারি, 12 তারিখ আবার 5ই আগস্ট হবে। 5ই আগস্ট
ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আগামী কালকের মধ্যে আমরা দেখব, 24 ঘন্টা মানে আগামীকাল রাত পর্যন্ত দেখব কোন রকমের পুলিশ কি করলো। যদি তাদের কাজে ভিকটিমের পরিবার এবং আমরা যদি মনে করি পুলিশ সচেষ্ট, পুলিশ হচ্ছে যে তাদেরকে গ্রেপ্তারের জন্য নির্বিঘ্নভাবে কাজ করেছে, ফাইন, আমরা প্রশাসনকে সহায়তা করব। কিন্তু যদি মনে হয় কোনো উপরওয়ালা কারো কোনো ফোন কল কিংবা কারো লিয়াজুতে পুলিশ থেমে গেছে এবং তারা কোনো পক্ষপাতিত্ব নিয়েছে, তাহলে ওসি সাহেবকে সুন্দর ভাষায় বলে দিয়ে আসছি, আপনাদের বলি থানার সামনে বসে পড়বো, যদি উঠাইতে হয় গুলি কইরা উঠাইতে হবে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আপোষ না সংগ্রাম 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 গোলামি না আজাদি 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 দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা। ধন্যবাদ সবাইকে।